শ্যামা মাকে উদ্দেশ্য করে ভক্তি ভরে গান গেয়েছেন, অথচ গাইতে গাইতে ভাবের বশে চোখে জল আসেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। যারা শুনেছেন তাদের চোখেও কি জল টলটল করে ওঠে না? আসলে সব সাধনারই মূল উদ্দেশ্য হলো আত্মনিবেদন, নিজের ছোট ছোট অহংবোধ যা আমাদের জীবনকে জটিল থেকে জটিলতর করে তোলে, সেসব মায়ের পায়ে সঁপে দেওয়াই তো যথার্থ নিজেকে নিবেদন করা। সহজ কথায়, সহজভাবে, সহজ সুরে, অন্তরের আকুলতার প্রকাশে আমাদের মনটাই শুদ্ধ হয়। গান গেয়ে ভক্তি ভরে ঈশ্বরকে যিনি চাইতে পারেন, তিনিই টের পান অনির্বচনীয় প্রেমের স্বরূপ ঠিক কেমন তর। জগৎ জননী সৃষ্টি স্থিতি সংহারকারিণী হলেও সন্তানের কাছে তিনি সব সময় ক্ষমাশীলা স্নেহময়ী মা। নিতান্তই আমাদের কাছের মানুষ। জগৎ ধাত্রী হয়েও এই যে তিনি বড় আপনার, বড় নিজের, বড় কাছের, এই ভাবটি পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের অনুভবের সঙ্গে মিলে যেত। তাই তিনি বলতেন, দেখেছিস দেখ না এই গানই সব ঠিক। আর কি ছেলে মানুষের উৎসাহে সাধনার সময় এইসব গান গেয়ে গানগুলিতে যেন প্রাণ ঢেলে দিয়েছেন তিনি। কমলাকান্ত ভট্টাচার্যের লেখা গানটি মনে পড়ছে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। এই গানটি তার অত্যন্ত প্রিয় একটি গান ছিল, ঠাকুরের গান, ঠাকুরের প্রিয় গান, কমলাকান্তের গান, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে মা দিগম্বরী, কালো রূপে মা দিগম্বরী, হৃদি পত করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব এমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো।
কখনো পুরুষ কখনো প্রকৃতি। শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার হে। কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার হে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে। শ্যামা মাটি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে মা দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পত করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো রে।